আপনাকে কি আর বলবো চক্রবর্তী মশাই, আমাদের গ্রামের বর্তমান অবস্থা এখন বড়ই শোচনীয়। গ্রামের প্রতিটা মানুষ অত্যন্ত ভয়ে ভয়ে দিন যাপন করছে। আমাদের গ্রামের বুকে নেমে এসেছে এক চরম আতঙ্কের ছায়া। তারানাথ চক্রবর্তী হাঁটতে হাঁটতে গোকুলপুর গ্রামে পৌঁছেই উপলব্ধি করতে পারেন যে সেই গ্রামে চরম ভয়ানক কিছু একটা অপশক্তির আগমন ঘটেছে। সেই গ্রামের বুকে প্রথম পা রাখার সাথে সাথেই তার নাকে এক তীব্র দুর্গন্ধময় আষ্টে জাতীয় গন্ধ এসে ঝাপটা মারে। গ্রামের প্রধান পুরোহিত গণেশ ভট্টাচার্য মহাশয়ের সাথে কথা বলে তারানাথ তান্ত্রিক বুঝতে পারেন যে সেই গ্রামের বুকে এক সাংঘাতিক পিশাচিনীর আগমন ঘটেছে। তারানাথ কিভাবে রক্ষা করবেন এই গোকুলপুর গ্রামকে? তার সাথে পরিচয় হতে চলেছে কোন দেবাংশীর, কার হাতে লেখা আছে এই ভয়ঙ্কর অপশক্তি নিধন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন দেবাংশী। তাহলে আর বেশি দেরি না করে খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। নিন ঠাকুর মশাই, আর অযথা দেরি করে লাভ কি? এবার একখানি জমজমাট গল্প বলে শোনান দেখি। এমন বর্ষণ মুখরিত শ্রাবণের সন্ধ্যায় আপনার মুখ থেকে শোনা যে কোনো কাহিনী বড় ভালো লাগবে। চায়ের শূন্য পেয়ালাখানা তক্তপোষের উপর নামিয়ে রেখে কথাটা বলল কিশোরী। বাইরে একটানা ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। সময়টা শ্রাবণ মাসের ভরা বর্ষার হওয়ার কারণে আজ প্রায় 7 দিনব্যাপী বৃষ্টিপাত হচ্ছে অবিরত। রবিবার ছুটির দিনে বাড়িতে বসে না থেকে আমি এবং কিশোরী আমরা 2 বন্ধু এসে উপস্থিত হয়েছি মঠলেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে। ঠাকুরমশাইয়ের কন্যা চারি আমাদের জন্য গরম চা আর সাথে বেশ কিছু তেলে ভাজা দিয়ে গিয়েছে। তেলে ভাজা সহযোগে চা পান করে এবার শুরু হলো গল্পের আসর। কিশোরীর অনুরোধে ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন তার অতীত জীবনের একটি ঘটনার কথা। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা এই সময়কার নয়, আজ থেকে বহু বছর আগে। তোমরা তো জানো আমি বরাবরই একটু ভবঘুরে স্বভাবের মানুষ। কোনো এক নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হয়ে দীর্ঘদিন থাকতে পারতাম না। তাই জন্যই বিভিন্ন জায়গায় সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতাম। সেইবার হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হলাম গোকুলপুর নামের একটা গ্রামে। তবে সেই গ্রামের বুকে প্রথম পা রাখা মাত্রই আমার নাকে এসে ঠেকলো একটা বিদঘুটে আষ্টে জাতীয় গন্ধ। সে গন্ধ আমি খুব ভালোভাবে জানি। আমি বুঝতে পারলাম এই গোকুলপুর গ্রামে নির্ঘাত কোনো এক সাংঘাতিক অশুভ শক্তির আগমন ঘটেছে। গোকুলপুর গ্রামের আরাধ্যা দেবী মা সিংহবাহিনীর মন্দিরে প্রবেশ করে সেখানকার প্রধান পুরোহিতের সাথে কথা বললাম আমি। আগে নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন ভবঘুরে সাধক মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই নিজের খেয়াল খুশি মতো। আজ আপনাদের গাঁয়ে এসে উপস্থিত হয়েছি। তবে আসার পর থেকেই দেখছি গ্রামের মধ্যে কেমন যেন একটা থমথমে আবহাওয়া বিরাজ করছে। আচ্ছা, এই গোকুলপুর গ্রামে কি অস্বাভাবিক কিছু ঘটেছে? আমি পুরোহিতকে বললাম না যে আমি ইতিমধ্যেই টের পেয়েছি কোনো একটা অশুভ অপশক্তির আগমন ঘটেছে। সেথায় সে কথা বললে তিনি আমাকে ভণ্ড ভাবতে পারেন। বেশ খানিকক্ষণ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে সেই বৃদ্ধ পুরোহিত বিষণ্ণ মুখে ভয় মিশ্রিত সুরে বললেন, নমস্কার, আমার নাম গণেশ ভট্টাচার্য। আমি এই মন্দিরের প্রধান পুরোহিত।
আপনাকে কি আর বলবো চক্রবর্তী মশাই, আমাদের গ্রামের বর্তমান অবস্থা এখন বড়ই শোচনীয়। গ্রামের প্রতিটা মানুষ অত্যন্ত ভয়ে ভয়ে দিন যাপন করছে। আমাদের গ্রামের বুকে নেমে এসেছে এক চরম আতঙ্কের ছায়া। মার্জনা করবেন পুরোহিত মশাই, আমি আপনার কথা সঠিকভাবে বুঝতে পারলাম না। যদি একটু ভেঙে খোলসা করে বিষয়টা বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আজ 3 দিন হলো আমাদের গ্রামে প্রতি রাতে এক ভয়ানক কালো ছায়া মূর্তি এসে এই গ্রামের বেশ কিছু বালকদের তার বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। মাত্র 3 রাতের মধ্যেই আমাদের গ্রাম থেকে সর্বমোট 5টি বাচ্চা শিশুকে নিয়ে গিয়েছে। প্রত্যেকটি বাচ্চার বয়স 9 বছর বা তার নিচে। তাদের মা বাবার বর্ণনা অনুযায়ী এই অপশক্তিকে দেখতে বড় সাংঘাতিক। তার সে বিভৎস ভয়ানক রূপ যে কোনো মানুষের পক্ষে কল্পনা করাও দুঃসাধ্য বিষয়। যেন যেন সাক্ষাৎ নরকের অন্ধকার থেকে তাকে আহ্বান জানিয়ে তুলে এনেছে কেউ। আমাদের অনুমান সে আসলে এক পিশাচিনী। পিশাচ সিদ্ধ কোনো মানুষ তাকে আহ্বান জানিয়ে তুলে এনেছে পাতাল হতে এই পৃথিবী লোকে, নিজের বিশেষ কোনো কার্যসিদ্ধির কারণে। এইভাবে পিশাচিনের মাধ্যমে শিশু অপহরণ করানোর পিছনে নিশ্চয়ই তার কোনো অসৎ কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা কেউ বুঝতে পারছি না তার আসল উদ্দেশ্য কি। বর্তমানে গোকুলপুর গ্রাম একেবারে শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। 9 বছর বা তার নিচের বয়সের প্রতিটা ছেলেকে দ্রুত এখান থেকে সরিয়ে অন্যত্র আত্মীয়র বাড়িতে রেখে আসে তাদের অভিভাবকগণ। সন্তান হারানো পিতামাতার বুক ফাটা হাহাকার আর কান্না গোটা গ্রামের আকাশে বাতাসে মিশে গেছে। আর কয়েক ঘন্টা পরেই আবার সন্ধ্যা নামবে। আজ 4র্থ রাত। জানি না আজ মধ্যরাতে পিশাচিনী কাকে তুলে নিয়ে যাবে। প্রধান পুরোহিত মশাইয়ের মুখ থেকে এই বিবরণ শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। বেশ বুঝতে পারলাম বিষয়টা সত্যি গুরুতর এবং জটিল। বর্তমানে তাদের গ্রামের ওপর ভয়ানক কোনো বিপদ আছড়ে পড়তে চলেছে। তোমরা তো জানো, আমি যদি কোনো মানুষের বিপদের কথা একবার জানতে পারি তাহলে সাহায্য না করে থাকতে পারি না কিছুতেই। এ আমার গুরুদেবের আদেশও বলতে পারো। তাই জন্য আমি তখনই মনস্থির করলাম বেশ কয়েকদিন সেই গ্রামে থাকব। পুরোহিত মশাইয়ের মুখ থেকে সব কিছু শুনে খানিক সময় পর নিজেকে কিছুটা ধাতস্থ করে আমি এগিয়ে গেলাম মন্দিরের গর্ভগৃহের দিকে। সেখানে সোনার সিংহাসনে রাজবেশে অধিষ্ঠিতা দেবী সিংহবাহিনী মায়ের বিগ্রহের দিকে তাকিয়ে নতমস্তকে 2 হাত জড়ো করে ভক্তি ভরে প্রণাম করলাম। মায়ের কাছে শুধু এই প্রার্থনা করলাম যে তিনি যেন এই গ্রামের উপর থেকে সমস্ত অমঙ্গলের কালো ছায়া চিরকালের মতো দূর করে দেন। প্রতিটা নিষ্পাপ নাবালক নিরপরাধ শিশু যেন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় পুনরায় ফিরে আসতে পারে এই গ্রামের বুকে। কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়। গণেশ ভট্টাচার্য মশাই মায়ের আরতি শেষ করে আমার দিকে ফল প্রসাদ নিয়ে এগিয়ে এসে বললেন, নিন চক্রবর্তী মশাই, মায়ের প্রসাদ গ্রহণ করুন। আমাদের মা ভীষণ জাগ্রত। এখন তিনিই আমাদের একমাত্র অন্তিম ভরসা। এই কথা বলে প্রধান পুরোহিত মশাই বেশ কিছু ফল প্রসাদ এবং বাতাসা আমার হাতে দিলেন। আমি মাথায় ঠেকিয়ে তা মুখে ভরে চিবাতে আরম্ভ করলাম। মন্দিরের পবিত্র ধূপ ও ধুনার গন্ধ আমার নাকে এসে ঠেকল।
এতক্ষণ যাবৎ এই গ্রামে ঘোরার সময় যে আষ্টে বিশ্রী গন্ধটা ঘুরপাক খাচ্ছিল চারপাশের মধ্যে, সেটা এই মন্দিরে প্রবেশ করার পর থেকে একেবারে মিলিয়ে গেছে। আসলে এই মন্দির ঈশ্বরের বাসস্থান, তাই জন্যই কোনো অশুভ শক্তি এখানে প্রবেশ করতে পারেনি। গর্ভগৃহের দরজা বন্ধ করে পুরোহিত মশাই এসে বসলেন আমার কাছে। বাবা, বাড়ি চলো। সারাদিন কিছু খাওনি, তোমার শরীর যে এবার অসুস্থ হয়ে পড়বে। ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকাতেই দেখলাম এক অষ্টাদশী যুবতী নারী কখন যেন এসে দাঁড়িয়েছে আমাদের ঠিক পিছনে। গণেশ ভট্টাচার্যের উদ্দেশ্যে কথাগুলো সে বলেছে বুঝতে পারলাম। গণেশ ভট্টাচার্যের কন্যা এই মেয়েটি। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই মেয়ের দিকে। তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কিশোরী তার রূপ ঠিক কতখানি। আমার মনে হলো সাক্ষাৎ যেন দেবী দুর্গা কৈলাস ছেড়ে নেমে এসেছেন ছোট্ট এই গ্রামের মাঝে। পিঠ ছাপানো কোঁচকানো চুলের ঢাল, টানা টানা পদ্ম ফুলের পাপড়ির মতো চোখ, নাকে সোনার নখ, গায়ের রং পাকা গোমের ওপর রৌদ্রের প্রথম কিরণ পড়ার মতনই অপূর্ব ঝলমলে। অঙ্গে তার একখানি লাল পেড়ে সাদা শাড়ি। তবে সর্বাধিক আশ্চর্যজনক বিষয় যা, তা হলো তার সর্ব অঙ্গ হতে ঠিকরে বহির্ভূত হচ্ছে এক সাংঘাতিক নীল উজ্জ্বল আলোর জ্যোতি। আমি জানি সেই উজ্জ্বল নীলাভ আলোর জ্যোতি আমি ছাড়া অন্য কারও চোখে ধরা পড়বে না, তা পড়ার কথাও নয়। একমাত্র তন্ত্রে দীক্ষিত উচ্চ মার্গের কোনো সাধকের পক্ষেই তা সম্ভব। তার মধ্যে ললাটের দিকে চেয়ে থেকে আমার শরীর জুড়ে রীতিমতো শিহরণ জেগে উঠল। হায় ভগবান, এ আমি কাকে দেখছি? এ যে মোটেও কোনো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ নয়, সাক্ষাৎ দেবী মহামায়ার অংশ। এই মেয়ে যে দেবাংশী, এর অনেক ঐশ্বরিক শক্তি, অনেক ক্ষমতা। বড় ভাগ্যবান না হলে এই রকম মেয়েকে কন্যা হিসেবে পাওয়া যায় না। মা মহামায়ার আশীর্বাদ না থাকলে এরূপ দেবাংশীর জন্ম হয় না। সাক্ষাৎ মা দুর্গার অংশ সে। কন্যার পানে মুগ্ধ নয়নে তাকিয়েছিলাম। আচমকা আমার সমস্ত ভাবনার ঘোর কেটে গেল পুরোহিত মশাইয়ের কথায়। তিনি আমায় নাড়া দিয়ে বললেন, চক্রবর্তী মশাই, এ হলো আমার মেয়ে পার্বতী। মারে, একে প্রণাম কর। বাহ, সার্থক নাম বটে। থাক 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 মা, আমায় প্রণাম করতে হবে না। মন্দিরে মায়ের সামনে তিনি ব্যতীত অন্য কারো প্রতি মাথা নত করতে নেই। চক্রবর্তী মশাই, আপনি এখানে থাকবেন কোথায়? আপনার কি এখানে কোনো চেনা জানা কেউ আছে? আগে না পুরোহিত মশাই, চেনা জানা পরিচিত বলতে আমার এই অঞ্চলে কেউ নেই। তাহলে আমি বলি কি, আপনি বরং আমার সাথে আমার গৃহে চলুন। সেখানে আপনার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। আপনি সেখানে একেবারে আপনার নিজের মতো করে থাকতে পারবেন। না না পুরোহিত মশাই, তা কিছুতেই হয় না। আপনি যে আমার কথা চিন্তা করে এই কথা বলেছেন তাই যথেষ্ট। আসলে আমি তো আপনাকে আগেই বলেছি, আমি একজন অত্যন্ত সাধারণ ভবঘুরে সাধক মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। এইভাবে আমি কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে থাকতে পারি না সচরাচর। সবই বুঝতে পারছি চক্রবর্তী মশাই, কিন্তু আমার ভয় একটাই কারণে। আমাদের গ্রামের বর্তমান পরিস্থিতি এখন মোটেও ভালো নয়। সন্ধ্যার পর থেকে গ্রামের বুকে সেই পিশাচিনী ঘুরে বেড়াচ্ছে সম্পূর্ণ স্বাধীনভাবে। এমন পরিস্থিতিতে আপনার কি এই রাতের বেলা এইভাবে বাইরে থাকাটা উচিত হবে? আমি আবারও আপনাকে বলছি, দয়া করে আপনি আমায় নিয়ে এত চিন্তা করবেন না। আমার মাথার উপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে।
তিনি আমাকে রক্ষা করবেন। আপনি এবার যান, আপনার কন্যার সাথে ঘরে ফিরে যান। আপনি যখন এখানে থাকবেন বলে ঠিক করেছেন, থাকুন, কিন্তু কিন্তু ঠাকুরমশাই, একটু সাবধানে থাকবেন। গণেশ ভট্টাচার্য মানুষটি ভারী ভালো। তিনি কিছুতেই আমাকে ওই মন্দিরের মধ্যে থাকতে দিতে রাজি নন, কিন্তু শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের সাথে ফিরে গেলেন তিনি। আসলে আমি ইচ্ছাকৃতভাবেই চেয়েছিলাম বাইরে রাত কাটাতে। রাতের বেলায় সেই অপশক্তির মুখোমুখি না হলে আমি বুঝবো কি করে সে আসলে কে, তার শক্তি ঠিক কতখানি। যেভাবেই হোক, যে করেই হোক না কেন, ওই সর্বনাশিনীকে আমায় আটকাতেই হবে। আজ রাতে গ্রামের কোনো শিশুকে আমি অপহরণ হতে দেব না। প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী অপরাহ্নের আলো এক সময় ফুরিয়ে নেমে এলো সাঁঝের অন্ধকার। চারপাশ হতে আলোর মাত্রা কমে গিয়ে জমাট বাঁধা অন্ধকার ঘনীভূত হতে লাগলো। আকাশের বুকে লালচে গোধূলি আলো ম্লান হয়েছে গেল ধূসর কালো অন্ধকার। সন্ধ্যা ঘনাতে না ঘনাতে চারপাশ অদ্ভুত রকমের নিস্তব্ধ ও থমথম হয়ে গেল। বুঝতে পারলাম গ্রামের প্রতিটা মানুষ চরম ভয়ে আতঙ্কে যে যার বাড়ির মধ্যে প্রবেশ করেছে নিজেদের সন্তান সঙ্গে নিয়ে। আমি মন্দিরের দাওয়ায় এসে বসলাম। উত্তরের দিক থেকে সনসনে শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। সেই বাতাসের দাপটে তীর তীর করে কেঁপে উঠল মন্দিরের মধ্যে জ্বলতে থাকা ঝাড় লণ্ঠনের আলো। রাত্রি যত গভীর হলো ততই চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ল মৃত্যুর শীতল নীরবতা। আমার মনে হলো আমি যেন সত্যি কোনো শুনশান শ্মশান ভূমির মধ্যে বাস করেছি। মানুষজন তো বহু দূরের কথা, নিদেন পক্ষে একটা শিয়াল কুকুরের আওয়াজ পর্যন্ত ভেসে এলো না কোথা থেকে। আমি কাল ভৈরব এবং মধু সুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করলাম ভালোভাবে। তারপর দুই হাত জড়ো করে টান টান হয়ে পদ্মাসনে বসে ধ্যান মগ্ন হলাম। রাত্রি তখন কত গভীর তা সঠিকভাবে বলতে পারবো না, তবে আচমকা আমার ধ্যান ভঙ্গ হলো এক ক্রন্দনরতা জননীর বুক ফাটা আর্তনাদ শুনে। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি একবার বেরিয়ে এসো। দেখে যাও আমার কোলের বাছাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমার সর্বনাশ হয়ে গেল গো। আমার খোকাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। আর এক মুহূর্ত বসে না থেকে আমি শটান উঠে দাঁড়ালাম। আমার চোয়াল ততক্ষণে কঠিন হয়ে উঠেছে। বুকের মধ্যে কেউ যেন এক অপরিসীম আগুন জ্বালিয়ে দিয়েছে।
দুটুকরো চকমকি পাথর ঠুকে। আর এক মুহূর্ত সেখানে না থেকে আমি দৌড়ে মন্দির ছেড়ে নেমে এলাম। তারপর সেই ক্রন্দনরতা অসহায় জননীর কণ্ঠস্বর যেদিক থেকে ভেসে আসছে সেদিকে লক্ষ্য করে অন্ধকারের মধ্যেই দৌড় লাগালাম। গ্রামের কাঁচা মাটির রাস্তা যেখানে মোচড় নিয়ে একটা মাঠে গিয়ে মিশেছে, সেখানে দেখলাম জ্ঞান হারিয়ে নরম কচি ঘাসের উপর লুটিয়ে পড়েছে সে অভাগিনী জননী, আর তার ছোট্ট ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে এক বিকট দর্শন কালো ছায়া মূর্তি। তোমাদের আমি ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না কিশোরী যে সেই ছায়া মূর্তির বাহ্যিক রূপ আসলে ঠিক কিরকম ছিল। শুধু এটুকু বলতে পারি, সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সেরূপ দুঃস্বপ্নেও কল্পনা করা দুঃসাধ্য বিষয়। সাক্ষাৎ যেন নরকের কবর ফুঁড়ে সেই পিশাচিনী উঠে এসেছে। গণেশবাবু ঠিকই বলেছিলেন, তাদের গ্রামবাসীদের ধারণায় সত্য, এ আদতে এক পিশাচিনী বটে। তার মাথার প্রতিটা লম্বা চুল ময়াল সাপের মতন চারপাশে ছড়িয়ে রয়েছে। আকারে প্রায় 2 মানুষ সমান, গায়ের রং অমাবস্যার রাতের থেকেও আরো বেশি গাঢ় কালো। 2 চোখে রক্ষী কোঠরে মনি বলে কিচ্ছু নেই। সেখানে ধক ধক করে জ্বলছে 2 সবুজ আলোর বৃত্ত। নাকের জায়গাটা একেবারে সমান, কেবলমাত্র 2 লালচে ফুটো সেখানে বিদ্যমান। ঠোঁট এত বড় এবং চওড়া যে তার প্রায় 2 কানের লতি পর্যন্ত বিস্তৃত। ঠোঁটের 2 প্রান্ত হতে বেরিয়ে আছে চকচকে ধারালো 2টি সদন্ত। গায়ে কোনো একটা পশুর লোমশ চামড়া জড়ানো। হাতে ও পায়ের তালুতে 5টি করে আঙুলের বদলে 3টি করে বাঁকা আঙুল উপস্থিত। তবে প্রতিটি আঙুলের অগ্রভাগে রয়েছে বাজ পাখির মতো তীক্ষ্ণ ধারালো নখ। আমি সেই পিশাচিনীর মুখোমুখি দাঁড়ালাম। আমাকে দেখা মাত্রই থমকে দাঁড়ালো সেই অশুভ শক্তি। বিষধর সাপের মতো সে নিকষ আধার হতে গর্জন করে উঠল মুখ দিয়ে। আমি নিশ্চিতভাবে কথা বলতে পারি যে আমার জায়গায় সেই রাতে যদি অন্য কোনো মানুষ থাকতো, তাহলে নির্ঘাত হৃদযন্ত্র বিকল হয়ে তার অবধারিত মৃত্যু ঘটত। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক যে নিজের অতীত জীবনভর একাধিক বিভীষিকার মুখোমুখি হয়েছি, তাই আমাকে কাবু করা মোটেও এত সহজ বিষয় নয়। 2 হাত জোর করে একটিবার মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবকে স্মরণ করে প্রণাম করলাম। তারপর উচ্চ কণ্ঠে পিশাচিনীর উদ্দেশ্যে বললাম, দাঁড়াও, আমি কিছুতেই এই গ্রামের আর কোনো নিরীহ নিরপরাধ বালককে তার মায়ের কোল খালি করে তোমায় নিয়ে যেতে দেব না। তুমি যেই হও না কেন, যদি নিজের ভালো চাও তাহলে এক্ষুনি ওই ছেলেটিকে নিচে নামিয়ে রেখে এখান থেকে চিরকালের মতো চলে যাও, তাহলে বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। আমার কথাগুলো তার কতটা বোধগম্য হলো জানি না। সে বাচ্চাটিকে নামিয়ে রেখে একেবারে ঊর্ধ্বশ্বাসে ধেয়ে এলো আমার দিকে। তার চোখ মুখের অভিব্যক্তি এমন হয়ে উঠল যেন মাত্র কয়েক সেকেন্ড লাগবে আমার হত্যা করতে। অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা দেহ বন্ধন আমার আগেই করা ছিল। আমি জানতাম এই পিশাচিনী আমার কোনো ক্ষতি করতে পারবে না।
তবুও তাকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য মাটি থেকে বেশ কিছুটা ধুলো তুলে নিয়ে ডান হাতের মুঠোর সাথে পদ্ম বীজের মালা ঠেকিয়ে বেড়ে বেড়ে করে মন্ত্র পাঠ করতে আরম্ভ করলাম। তোমাদের আমি সেই সকল মন্ত্র বলবো না। তন্ত্রে অদীক্ষিত কোনো ব্যক্তির কাছে এই সমস্ত গোপনীয় মন্ত্র পাঠ করতে নেই। এতে যেমন শ্রবণকারীর অর্থাৎ তোমাদের ক্ষতি হবে, তেমনি আবার আমারও অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। যাই হোক, মন্ত্রপাঠ সমাপ্ত হলে সেই মুঠোবন্দি ধুলো আমি ছুঁড়ে দিলাম তাকে লক্ষ্য করে। আর সাথে সাথেই ঘটল একেবারে যাকে বলে ভানুমতির খেল। দাঁত নখ বের করে সে আমার দিকে ধেয়ে আসছিল। সে একেবারে গুটিয়ে গেল, মনে হলো তার গায়ে যেন অদৃশ্য কেউ দাহ্য তেল ঢেলে একটা জ্বলন্ত দেশলাই কাঠি ছুঁড়ে দিয়েছে। ভয়ানক রকমের চিৎকার করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল পিশাচিনী। মাঠের মধ্যে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকা সেই মা এবং ছেলেটির দিকে আমি এগিয়ে গেলাম। পার্শ্ববর্তী পুকুর থেকে বেশ খানিকটা জল তুলে এনে তা ছিটিয়ে দিলাম ভালোভাবে। মা, মাগো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একটিবার চোখ মেলে তাকিয়ে দেখো, তোমার ছেলেকে সেই সর্বনাশিনী পিশাচিনী অপহরণ করে নিয়ে যেতে পারেনি। আপনি আপনি কে বাবা ঠাকুর? সাক্ষাৎ দেবদূতের মতো এসে মোক্ষম সময়ে আমার কোলের বাছাকে রক্ষা করলেন। আমি একজন সাধারণ মানুষ মা, আমার নাম তারানাথ চক্রবর্তী। তবে এছাড়াও আরও অন্য একটি পরিচয় আমার রয়েছে। সাধারণ মানুষ আমায় তারানাথ তান্ত্রিক বলে ডাকে। ও তাই বলুন, তাই তো ভাবি কার এমন সাহস যে কিনা ওই পিশাচিনীর মুখোমুখি দাঁড়াতে পারে। যাও মা, ছেলেকে নিয়ে এবার ঘরে ফিরে যাও। সাবধানে বাড়ি যেও, চিন্তার কোনো কারণ নেই। আজ রাতে ওই পিশাচিনী আর ফিরে আসবে না। সেটা শাস্তি পেয়েছে তা আজকের মতো যথেষ্ট। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা ঠাকুর, সে ভাষা আমি সত্যি খুঁজে পাচ্ছি না। আজ আজ আপনি না থাকলে আমি আমার ছেলেটাকে হারিয়ে ফেলতাম। আমার স্বামী এখানে নেই, সে ভিন দেশে গেছে কাজের সন্ধানে। এই সময় যদি ছেলেটার কিছু একটা হয়ে যেত, তাহলে আমি ওর বাবাকে মুখ দেখাতে পারতাম না। আজ আপনি না থাকলে আমি সর্বহারা হয়ে যেতাম বাবা ঠাকুর, পুরোপুরি সর্বহারা, নিঃস্ব হতাম। আপনার চরণে এই অভাগিনীর শত সহস্র কোটি বিনম্র প্রণাম। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। ছি ছি মা, তুমি কি করছো? দয়া করে আমার পায়ে মাথা রেখিও না। আমি এমনিতেই তোমাকে আশীর্বাদ করছি। স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করো। পরমেশ্বর তোমাদের মঙ্গল করুন, এই কামনা করি। সেই জননী এবং তার পুত্র চলে গেলে আমি পুনরায় ফিরে এলাম সিংহবাহিনী মন্দিরে। মায়ের মন্দিরে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম ওই নিরপরাধ বালকটিকে রক্ষা করার জন্য। আমি বেশ বুঝতে পারছিলাম এই পিশাচিনী মোটেও এখানে নিজে থেকে আসেনি, কারণ কোনো পিশাচিনীর সচরাচর নিজে থেকে আগমন ঘটে না, যদি না কেউ তাকে নিজের স্বার্থ সিদ্ধির কারণে আহ্বান জানিয়ে পাতাল থেকে তুলে আনে। নির্ঘাত কোনো সাধক অথবা সাধিকা এই পিশাচিনীর জাগরণ ঘটিয়েছে। তবে সেই সাধকের ডেরা কোথায় সে কথা আমাকে জানতেই হবে খুব শীঘ্র। গোকুলপুর গ্রামের আশেপাশে নিশ্চয়ই কোনো নির্জন নিরিবিলি পরিত্যক্ত জায়গায় সেই ব্যক্তি আশ্রয় নিয়েছে এবং সেখানে বসে সে অত্যন্ত গোপনে সাধনা করে প্রতি রাতে পিশাচিনীর জাগরণ ঘটিয়ে গ্রাম থেকে এই বাচ্চা ছেলেগুলোকে তুলে নিয়ে যাচ্ছে।
লালু সালুর ঝোলার ভিতর থেকে গুঁড়ো সিঁদুরের কৌটো বের করে মন্দিরের চাতালে অঙ্কন করলাম এক বিশেষ জ্যোতিষ চক্র। প্রথমে একটি গোলাকার বৃত্ত অঙ্কন করে এই বৃত্তটি ঘিরে একটি চতুর্ভুজ এবং চতুর্ভুজের 4টি কোণ স্পর্শ করে একখানি ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের 3 কোণে রাখলাম 3টি সবুজ কাগজি লেবু। কিছুক্ষণ পর অন্ত্রক্রিয়া সমাপ্ত হলে সেই 3টি কাগজি লেবু গড়গড় করে গড়াতে আরম্ভ করলো অদৃশ্য দৈব শক্তির প্রভাবে। আমার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল, কারণ এই লেবুগুলোই আমাকে সেই স্থানে উপস্থিত হবে যেখানে ওই ব্যক্তি আশ্রয় নিয়েছে। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। দেখলাম তার চোখ মুখের অভিব্যক্তি কেমন যেন অস্থির হয়ে উঠেছে। সমগ্র শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে এক নিদারুণ চাঞ্চল্য ভাব। আমি কিংবা কিশোরী আমরা দুজনেই ভীষণ পরিচিত এই লক্ষণের সাথে। আমরা বিলক্ষণ বুঝতে পারলাম এবার তার একটু বিরতি নেওয়ার প্রয়োজন। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এখানে একটু বসে অপেক্ষা করো হে কিশোরী, আমি একবার চট করে ঘরের ভেতর থেকে গড়গড়া খানা সেজে আনি। জানোই তো আমার জন্য যতই নামি দামি কোম্পানির সিগারেটের প্যাকেট তোমরা কিনে আনো না কেন, আমাদের মতো পুরনো দিনের মানুষেরা তামাক সেবনের আসল সুখ খুঁজে পায় ওই গড়গড়া কিংবা হুঁকোর মাধ্যমে। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই চলে গেলেন নিজের ঘরের দিকে। আমি এবং কিশোরী নিজেদের মধ্যে গল্পগুজব করতে লাগলাম। তবে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই তিনি পুনরায় ফিরে এলেন জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে। তক্তপোষের উপর বেশ আরাম করে বসে গড়গড়ার নলে একটা লম্বা টান দিলেন। বাইরে একটানা এখনো বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। মাঝে মধ্যে কালো আকাশকে 2 ভাগে বিভক্ত করে ঝলসে উঠছে লকলকে বিদ্যুতের শিখা। গুরু গুরু শব্দে গর্জে উঠছে মেঘরাশি। কিশোরীটা বরাবরই অধৈর্য প্রকৃতির মানুষ। ঈশ্বর যেন সৃষ্টির সময় তার শরীরে একেবারেই ধৈর্য শক্তি বলে কোনো উপাদানই দেয়নি। সে ঠাকুরমশাইকে গল্পের পরবর্তী অংশ শোনানোর জন্য অনুরোধ করতেই যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই তিনি নিজে থেকেই বলতে আরম্ভ করলেন সে কাহিনীর কথা। ওই 3টে কাগজি লেবু গড়াতে গড়াতে যেখানে এসে থামলো সেটা গোকুলপুর গ্রামের একেবারে বাইরের একটি পরিত্যক্ত শ্মশান ভূমি। বর্তমানে সেখানে আর শবদাহ সৎকার করা হয় না, সুতরাং গোটা জায়গাটা ঘন ঝোপঝাড় এবং বড় বড় গাছপালায় ভর্তি। আমি দেখলাম সেই জঙ্গলের মধ্যে থাকা একটি পুরনো পরিত্যক্ত পোড়ো বাড়ির দুয়ারে কোনো এক সাধক বসে রয়েছে। বুঝতে পারলাম এই সেই সাধক যে পিশাচিনীকে জাগিয়ে তুলে গ্রামের থেকে ছিনিয়ে আনছে একের পর এক বাচ্চা শিশুকে, খুব সম্ভবত নরবলির উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বলা শেষের কথাটা শুনে আমি এবং কিশোরী আমরা দুজনেই প্রায় আঁতকে উঠলাম। কিশোরী বলল, এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? তার মানে ওই শয়তান সাধক পিশাচিনীর মাধ্যমে শিশু অপহরণ করার পেছনে তার মূল উদ্দেশ্য ছিল নরবলি? হায় ভগবান, কি নিষ্ঠুর, কি মর্মান্তিক নৃশংস পরিকল্পনা! হ্যাঁ কিশোরী, নিষ্ঠুর বলে নিষ্ঠুর। সেই শয়তান সাধক কেবলমাত্র নিজের শক্তি লাভের আশায় মরিয়া হয়ে এমন সর্বনাশের খেলায় মেতে উঠেছিল, কিন্তু আমি থাকতে কিছুতেই তার এই পরিকল্পনা সফল হতে দেব না, এ আমি মনে মনে শপথ নিয়েছিলাম। শয়তান সাধকের ডেরা দেখে আমি অতীব সন্তর্পণে ফিরে এলাম গ্রামের সিংহবাহিনী মন্দিরে।
ছেলেগুলোর কথা ভেবে ভারী চিন্তা হচ্ছিল। দুশ্চিন্তায় পায়চারি করতে আরম্ভ করলাম। বড্ড দিশেহারা লাগছিল নিজেকে। ঠিক তখনই আমি দেখলাম শেষ রাতের অন্ধকারে এক উজ্জ্বল নীলাভ আলোর বলয় ধীরে ধীরে মহাশূন্য থেকে নেমে আসছে ধরিত্রীর পানে। সেই উজ্জ্বল নীল আলোর বলয় মন্দিরের কাছাকাছি আমার মুখোমুখি এসে থেমে গেল। সে উজ্জ্বল আলোর বৃত্ত হতে বেরিয়ে এলেন এক অপরূপা সুন্দরী নারী। এই নারীর সাথে আমার পূর্ব পরিচয় রয়েছে। আমি 2 হাত জড়ো করলাম। আমার চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল মুক্তোর মতো ফোঁটা ফোঁটা অশ্রুবারি। সাধক, সাধক, কি এত ভাবছ? এত ভাবনার কিছুই নেই। তোমার সাথে ইতিমধ্যেই পরিচয় ঘটে গিয়েছে সেই মহিয়সী নারীর, যে ধ্বংস করবে সমস্ত অপশক্তিকে। এই গ্রামে যে নরাধম বিপদ ডেকে এনেছে, প্রতিটা শিশু ও তাদের জননীদের সাথে চরম অন্যায় করেছে, সেই সকল অন্যায়ের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যই তাকে প্রস্তুত করো। সে সাক্ষাৎ দেবীর অংশ। সুলক্ষণা দেবংশীর হাতে তুলে দাও এই মন্দিরের দেবীর প্রধান অস্ত্র। অসুর নিধনের সময় আসন্ন। মধু সুন্দরী দেবীর কথায় আমি বললাম, আপনি কার কথা বলছেন? দেবী পার্বতী? বেশ, আপনি যেরকম বলছেন তেমনটাই হবে। আমি তার হাতেই তুলে দেব মহাদেবীর অসুর নিধনকারী অস্ত্র। আমি যতবারই দিশাহারা হয়ে পড়েছি ততবারই দেবী এসে আমায় সাহায্য করেছেন, বলে দিয়েছেন সেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। তাই এইবারও তিনি এলেন। আমার সেই উপায় বলে দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেলেন তিনি। আমি 2 হাত জড়ো করে ভক্তি ভরে মধু সুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। পরের দিন সকাল বেলাতেই মন্দিরের প্রধান পুরোহিত গণেশ ভট্টাচার্য এলে আমি তাকে একবার পার্বতীকে ডেকে আনতে বললাম। গণেশ ভট্টাচার্যকে সবটা খোলসা করে খুলে বললাম যতটুকু বলার প্রয়োজন ছিল। সেই শয়তান সাধু কি মতলবে ছোট ছোট বাচ্চা ছেলেগুলোকে এইভাবে পিশাচিনীর মাধ্যমে অপহরণ করাচ্ছে, কিংবা কোথায় সে আশ্রয় নিয়েছে, সমস্ত কিছুই তাকে জানালাম। এবং পরিশেষে এ কথাও বললাম যে তার মেয়ে পার্বতীকে স্বয়ং দেবী নির্বাচন করেছেন যাবতীয় অন্যায়ের বিনাশের জন্য। সে সাক্ষাৎ দেবীর আশীর্বাদ ধন্য, তাই এই কাজ তার পক্ষে করাই সম্ভব। গণেশ ভট্টাচার্য সবটা শুনে ভীষণ রকমের ভয় পেয়ে ও ঘাবড়ে গেলেন। কিন্তু তার মেয়ে পার্বতী বীরাঙ্গনার ন্যায় বলে উঠল, পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে। দিন ঠাকুর মশাই, আমাকে দিন, আমার হাতে তুলে দিন সেই অস্ত্র। পার্বতীর হাতে আমি তুলে দিলাম দেবী সিংহ বাহিনীর তলোয়ার। ধারালো তলোয়ার হাতে নিয়ে অপরাহ্নের আলো ফুরিয়ে সাঁঝের অন্ধকারে সে এগিয়ে চলল গ্রামের পার্শ্ববর্তী পরিত্যক্ত জঙ্গলে শ্মশান ভূমির নিকটে। সেখানে থাকা ভাঙা শতাব্দী প্রাচীন পোড়ো বাড়ির মধ্যে সাধনায় ব্যস্ত ছিল সেই শয়তান সাধু। আমাদের দেখা মাত্রই ভীষণ রকমের চমকে উঠল। একেবারেই আশা করতে পারিনি এরকম ভাবে আমরা হঠাৎ করে অমন নির্জন নিরিবিলি স্থানে তার মুখোমুখি উপস্থিত হতে পারি বলে। সে বেড় করে কি যেন এক মন্ত্র পাঠ করতেই চারপাশ থেকে
কুচকুচে কালো ধোঁয়ায় সে একত্রিত হয়ে ক্রমে তা কুণ্ডলিতে পরিণত হলো এবং সেখান থেকে বেরিয়ে এলো এই ভয়ঙ্কর পিশাচিনী, যে এতদিন ধরে গ্রামের এত বাচ্চাদের অপহরণ করে নিয়ে এসেছে। আমি চোখের নির্দেশে পার্বতীকে বুঝিয়ে দিলাম এরপর ঠিক তার কি করণীয়। মেয়েটা এক মুহূর্ত বিলম্ব না করে হাতের তলোয়ার মাথায় ঠেকিয়ে ঈশ্বরের নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ল বীর দর্পে। তলোয়ারের এক আঘাতে পিশাচিনীর সূক্ষ্ম শরীর ফালা ফালা হয়ে গেল। ধর থেকে মুণ্ডচ্ছেদ করে সে এগিয়ে এলো শয়তান সাধকের দিকে। পার্বতীর মাথার চুল দুরন্ত বাতাসের সাথে উড়ছে, তার দুই চোখ বিস্ফারিত, মুখমণ্ডলে মাত্রাতিরিক্ত ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করেছে। পরনের শাড়ি আলু থালু, শাড়ির আঁচল ফরফর শব্দে বাতাসের বুকে ভাসমান। নিজের মেয়ের এমন রূপ এর আগে কখনো কোনো দিন দেখেননি গণেশ ভট্টাচার্য। তা আমি তার চোখ মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারলাম। নিজের মেয়েকে দেখে তিনি যেন নিজেই চিনতে পারলেন না। চরম ভয়ে আতঙ্কে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করলেন। আমার মনে হলো সাক্ষাৎ যেন দেবী মহাকালী আজ নিজে আবির্ভূতা হয়েছেন মর্তভূমিতে সমস্ত পাপের বিনাশ ঘটাতে। আমি দুই হাত জোর করে মায়ের বীজ মন্ত্র জপ করতে আরম্ভ করলাম। শয়তান সাধক পার্বতীর হাত থেকে বাঁচতে পালাতেই যাচ্ছিল। ঠিক এমন সময় পার্বতী আকাশের দিকে সেই তলোয়ার উঁচিয়ে ধরতেই বিনা মেঘে বাজ পড়ল। একেবারে সেই সাধকের শরীর লক্ষ্য করে মুহূর্তের মধ্যে কান ফাটানো শব্দে চোখ ধাঁধানো আলোয় ভরে গেল জঙ্গলের পরিবেশ। তারপর বন্ধ চোখের পাতা খুলতেই দেখলাম সাধকের গোটা শরীরটা ধাউ ধাউ করে জ্বলতে শুরু করেছে। কাটা কলা গাছের মতন একটা নিথর দেহ জ্বলন্ত অবস্থায় মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে। পাপিষ্ঠদের শাস্তি দিয়ে পার্বতী জ্ঞান হারালো। আমি এবং গণেশ ভট্টাচার্য দৌড়ে গেলাম সেই দিকে। পার্শ্ববর্তী পুষ্করিণী থেকে জল এনে পার্বতীর চোখে দিতে তার জ্ঞান ফিরে এলো। আমরা সেই পোড়ো মন্দিরের ভেতর থেকে প্রতিটা শিশুকে উদ্ধার করলাম। শয়তান তা মুখ বন্ধ করে হাত পা বেঁধে ফেলে রেখেছিল অতটুকু বাচ্চাগুলোকে। সামনের অমাবস্যা তিথিতে খুব সম্ভবত এই সব কটি বাচ্চাকে সে বলি দেওয়ার মতলব করেছিল। পোড়ো মন্দিরের ভেতরে একটি বড় হাঁড়ি কাঠও নজরে পড়েছিল আমার। সব বাচ্চাদের তার মা বাবার কাছে ফিরিয়ে দিলাম। গোকুলপুর গ্রামে যেন আনন্দের বন্যা বইল। সকলে আমার নামে জয়ধ্বনি করলে আমি আপত্তি তুলে বললাম, আমি এক্ষেত্রে কিছুই করিনি। যা করার তা সবই ঈশ্বর করেছেন এবং এ কাজ বাস্তবে সম্ভব হয়েছে কেবলমাত্র পার্বতীর জন্য। তাই যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে তাকে দেওয়াই উচিত। সকলের পর পার্বতীর নামে জয় জয়কার আরম্ভ করল। কয়েকদিন সেখানে থেকে তারপর আমি আবার বের হলাম অনন্তের উদ্দেশ্যে। এভাবেই সেইবার গোকুলপুর গ্রামের প্রতিটা নিরীহ নিরপরাধ শিশু অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল এবং পাপিষ্ঠ নরাধম শয়তান সাধু ও তার জাগানো পিশাচিনী তাদের কৃতকর্মের উচিত শিক্ষা পেয়েছিল। আজকের কাহিনী তাহলে এ পর্যন্তই। কি হে কিশোরী, ভালো লেগেছে তো এ কাহিনী? ভালো লেগেছে মানে চরম ভালো লেগেছে ঠাকুর মশাই। আপনার বলা কোনো ঘটনা আমাদের ভালো লাগবে না তা আবার হয় নাকি? ঠাকুরমশাই, আজ তাহলে আমাদের বিদায় দিন। এখন বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কম আছে।
এই সময় দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই মঙ্গলজনক। আবার পরে অন্য কোনো দিন এসে না হয় জমিয়ে আড্ডা দেব। বেশ, ঠিক আছে, এসো, তবে সাবধানে যেও, রাস্তাঘাটের অবস্থা কিন্তু মোটেও ভালো না। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি এবং কিশোরী হাঁটতে আরম্ভ করলাম জল জমা রাস্তার বুকে ছপছপ শব্দ তুলে। বৃষ্টি এখন একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। দুই বন্ধু দুখানি সিগারেট ধরিয়ে নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতে এগিয়ে চললাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণ আপনারা শুনলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প দেবাংশী। গল্পের সূত্রধর ও প্রতিবেশী মহিলার চরিত্রে আমি তিয়াস, গল্প পাঠে ও বিভূতির চরিত্রে সনক, কিশোরী ও তারানাথের চরিত্রে অতনু, পুরোহিত মশাইয়ের চরিত্রে প্রভাত, পার্বতী ও মধুসুন্দরী দেবীর চরিত্রে পৌতুষা। আমাদের আজকের এই নিবেদনটি আপনাদের কেমন লাগলো সেই মতামত আপনারা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।